দর্শনা থানা যুবদলের আহ্বায়ক ও কৃষি উদ্যোক্তা মোহাম্মদ জালাল উদ্দিন লিটন তার নিজ ও নিজের ৬০ বিঘা জমির বিভিন্ন ফল, সবজি, মুরগির ফার্ম ও মাছের হ্যাচারি তৈরি করেছেন। মাছের হ্যাচারি পুকুর খনন করার জন্য তিনি জেলা প্রশাসক, কৃষি অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের অনুমতি নিয়ে তিনি তার পুকুর বৈধভাবে খননের কাজ শুরু করেন। এরই মাঝে কিছু কুচক্রী মহল ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে অবৈধ মাটি কাটা নিউজ করায়। পরে তিনি তার সকল বৈধ অনুমতিপত্রগুলো সাংবাদিকদের দেখান। তার নামে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে, তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসকের অনুরোধ করছি। সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধী ও প্রিয় অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন লিটন, আহ্বায়ক দর্শনা থানা যুবদল। আমার পিতা মরহুম রহমত আলী ওরফে রহম মিয়া 2013 সালে দর্শনা পৌর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। তার মৃত্যুর পর তার আদর্শ ধারণ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে কাজ করে আসছি। রাজনীতির পাশাপাশি আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নিজস্ব জমিতে প্রায় 7 বিঘা পেয়ারা বাগান, 2 বিঘা কমলা বাগান, 2 বিঘা ড্রাগন বাগান, ফলের বাগান, 3 বিঘা আঙ্গুর বাগান, 9 বিঘা আখ চাষ ও 18 বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজি ও ফুলকপির চাষ করছি। এছাড়াও 3 বিঘা জমিতে নতুন করে কমলা বাগান করার জন্য প্রস্তুত করেছি। পাশাপাশি কেরুয়ার কোম্পানির চুক্তিভিত্তিক 150 বিঘা জমিতে কুমড়ো চাষ করছি। আমার নিজস্ব 20 বিঘা জমির ওপরে 4টি মাছের পুকুর ও একটি মুরগির খামার পরিচালনা করছি। সম্প্রতি আমার নিজস্ব জমিতে সরকারি বিধিবিধান অনুসরণ করে পুকুর পুনঃখনন ও সম্প্রসারণ কাজ চলছে। এ বিষয়ে আমি প্রথম চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট আবেদন করি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ অনুযায়ী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়। এরপর সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের সরেজমিন তদন্ত ও প্রতিবেদন দাখিল করে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে আইন অনুযায়ী অনুমতি প্রদান করেন। আমি প্রথমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দামোদা থেকে 18 ফেব্রুয়ারি 2025 তারিখে স্মারক নম্বর 05041815/20 এর মাধ্যমে শর্ত সাপেক্ষে পুকুর পুনঃখননের অনুমতি প্রদান করা হয়। পরবর্তীতে পুনরায় প্রয়োজনীয় তদন্ত ও যাচাই বাছাই শেষে 21 মার্চ 2026 তারিখে স্মারক নম্বর 05/44131009600520487 এর মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2009 এর সংশোধিত 2023 অনুযায়ী পুনরায় আমার পুকুর খননের অনুমতি প্রদান করা হয়। প্রিয় সাংবাদিক ভাইদের সম্মানের অর্থে বলতে চাই, আমি সরকারের অনুমতি ও সংশ্লিষ্ট আইন মেনে কাজ করছি। অনুমতিপত্রে উল্লেখিত সকল শর্ত যথাযথভাবে অনুসরণ করছি। আমি কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বালু উত্তোলন কিংবা বিক্রির সঙ্গে জড়িত নই। দুঃখের বিষয়, একটি স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তকর তথ্য যমুনা টেলিভিশনের কাছে উপস্থাপন করছে, যা যমুনা টেলিভিশন গণমাধ্যম গত 25/6/2026 তারিখে প্রকাশ করেছে। এছাড়া স্থানীয় জাতীয় পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে ও অনলাইনে প্রচার করা হয়েছে। আমি বিশ্বাস করি সাংবাদিক সমাজ সবসময় সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে। তাই গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে অনুগ্রহ করে সরকারি অনুমতিপত্র, তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র একবার যাচাই করার সুযোগ দেবেন এবং প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপিত হবে এবং অনাকাঙ্ক্ষিত বিভ্রান্ত এড়ানো সম্ভব হবে। আমি বিশ্বাস করি সহযোগিতায় সত্য তথ্যই সর্বসাধারণের কাছে পৌঁছাবে। আমি প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখি। প্রয়োজনে আমার সকল কাগজপত্র ও অনুমোদনের নথি যে কোনো তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করতে প্রস্তুত আছি। যদি আমার কোনো কাজ আইনের পরিপন্থী প্রমাণিত হয়, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা আমি সানন্দে মেনে নেব।
একই সঙ্গে সাংবাদিক ভাইদের কাছে যারা অসত্য তথ্য দিয়ে আমার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আমি সংরক্ষণ করছি। পরিশেষে আমি আরেকবার বলতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন কৃষি উদ্যোক্তা। আইন মেনে কৃষি ও মৎস্য খাতে কাজ করার আমার লক্ষ্য। আমার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের পরিবর্তে সত্য তথ্য আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে তুলে ধরতে আপনাদের স্বর্ণপন্ন হয়েছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে।